আলোচনা করছিলাম সূরা আরাফ 157 নম্বর আয়াতে কারিমা থেকে। আমরা গতদিনে আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে পৃথিবীতে এনেছেন উম্মে নবী হিসাবে। তার কোনো আক্ষরিক জ্ঞান ছিল না, তার কোনো প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শিক্ষক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যেই নবীর প্রশংসা, যেই নবীর আগমনীর বার্তা, যিনি এসেছিলেন সর্বশেষে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে মনোনীত করেছিলেন পৃথিবীর শুরুতে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই আগমনীর বার্তা প্রত্যেকটি আসমানি কিতাবে, প্রত্যেকটি নবীর মুখে মুখে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অনুসরণ করবে উম্মে নবীর উম্মে রসুলের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফলতা পাবে। এই নবীর নাম, এই নবীর গুণাবলী, এই নবীর আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত এবং ইনজিলেও দান করেছেন। গতদিনই আলোচনা করেছিলাম, একজন ইহুদি নবীজির পরীক্ষা করার জন্য তাওরাতের গুণাবলীর সঙ্গে নবীজির গুণাবলীগুলো আছে কিনা পরীক্ষা করার জন্য এসেছিলেন ঋণের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ভিতরে যতগুলো গুণ দান করেছেন, প্রত্যেকটি গুণ আল্লাহ পাক তাওরাত এবং ইনজিলে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। যেন সেই আদর্শগুলো দেখে কাফেরেরা যেন চিনতে পারে ইনি হলেন আখির নবী, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এর পরে বলছেন, নবীজিকে কয়েকটি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দান করেছেন। তার ভিতরে একটি গুণ ছিল ওয়া ইয়ামুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। নবীজি পৃথিবীতে মানুষকে সৎ কাজের আদেশ করেছেন, ভালো কাজগুলোর আদেশ করেছেন এবং মন্দ কাজগুলো থেকে তাদেরকে নিষেধ করেছেন। প্রত্যেকটি নবীর কাজ ছিল মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করা, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখা। আর প্রত্যেকটি নবীর হাতে দেওয়া হয়েছিল আসমানি কিতাব। আমাদের নবীকে দেওয়া হয়েছিল কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে নবীজিকে বলেছেন, কোরআন দিয়ে মানুষকে আহ্বান করো। যিনি উম্মে নবী, লেখাপড়াই জানেন না, দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, কোরআনের মতো সাবলীল একটা কিতাব সেই নবীজি মানুষের কাছে বর্ণনা করলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীজির আক্ষরিক জ্ঞান কেমন ছিল? হুদাইবিয়ার সন্ধি নবীজি 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় রওনা দিয়েছেন হজ পালন করবে। মাঝে নবীজিকে বন্ধ করে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আর হজে যেতে পারবেন না। সন্ধি হলো সাহাবায়ে কেরাম এবং মুসলমানদের ভিতরে সন্ধি লেখা হচ্ছে, চুক্তিপত্র লেখা হচ্ছে। চুক্তিপত্রের প্রধান ছিলেন, সাহাবায়ে কেরামদের প্রধান ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফিরদের ভিতরে যিনি ছিলেন তিনি ছিলেন সুহাইল ইবনে আমর। দুইজন বসে গিয়েছেন সন্ধিপত্রে সন্ধি লিখবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামই এটা লেখা হচ্ছে। সুহাইল ইবনে আমর উনি বললেন, আলী
আমরা তো আল্লাহকে চিনি, বিসমিল্লাহ বুঝি, কিন্তু রহমান এবং রহিমকে আমরা মানি না। সুতরাং এই সন্ধি মেনে নেওয়া যাবে না, তুমি এটা কেটে দাও। কেটে দিয়ে লেখো বি ইসমিকা, এই শব্দটি লেখো। আল্লাহ রসুল বললেন, আলী কেটে দাও। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনার আল্লাহর দুটি পবিত্র নাম রহমান এবং রহিম, আমি আলী নিজের হস্ত দিয়ে এটাকে কাটতে পারবো না, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, আলী কোথায় সেই রহমান এবং রহিম লেখা, আমাকে দেখে দাও। হজরতে আলী দেখে দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির খাতিরে সেটা নিজের হস্ত দ্বারা কেটে দিলেন। এরপরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের পক্ষ থেকে। সুহাইল দাঁড়িয়ে বললেন, ওগো আলী, আমরা যদি মুহাম্মদকে রসুল হিসাবে যদি মেনেই নেই, তাহলে তো আর মারামারি থাকে না, কাটাকাটি থাকে না। আমরা মুহাম্মদকে রসুল হিসাবে মেনে নেই নাই, সন্ধিপত্রে আমরা এটাও মানতে পারবো না, বলুন নাউজুবিল্লাহ। কি লিখতে হবে? আল্লাহর নবী বললেন, আলী, আমার দুইটা পরিচয়। একটা পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের রসুল। আমার দ্বিতীয় নাম্বার পরিচয় হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। সুহাইল বিন আমর বলল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখলে আমাদের আর কোনো আপত্তি নাই। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, আপনাকে রসুল হিসাবে মেনে নিয়েছি, সেদিন থেকে আপনি হলেন আমার সিনার ভিতরে সবচাইতে ভালোবাসার মানুষ, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা কাটতে পারবো না। আল্লাহ রসুল বললেন, আলী, কোথায় কোন লেখাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে দেখে দাও। আল্লাহর নবীকে দেখে দেওয়া হলো, তিনি নিজের হস্তে কেটে দিলেন। লেখা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বুঝাতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্ষরিক জ্ঞান এত স্বল্প ছিল, যেই সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন না কোন লেখাটা কি, কিন্তু সেই জবান থেকে বেরিয়ে এসেছে কালামুল্লাহ, কোরআন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, আপনার দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে আপনি মানুষকে নিষেধ করবেন। কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি প্রচার করুন, আপনি মানুষকে জানায়া দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি যা অবতীর্ণ করেছে, বলুন সুবহানাল্লাহ। যা অবতীর্ণ করেছে আপনি এইটাই প্রচার করুন। সুতরাং দ্বীনের দাওয়াত কাউকে দিতে গেলে এই দাওয়াতটা হতে হবে কোরআনমুখী, রসুলের হাদিসমুখী। আজে বাজে কোনো কিছু দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া যাবে না, দ্বীনের প্রতি আহ্বান করা যাবে না। রসুলকে আল্লাহ জানাইয়া দিচ্ছেন, আপনি শুধু প্রচার করবেন ওইটাই যেটা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাফআল, আপনি যদি তা না করেন, কোরআন থেকে হাদিস থেকে যদি আপনি মানুষকে সৎ কাজের দিকে আহ্বান না করেন, তাহলে জেনে রাখুন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি রিসালাতের কোনোই দায়িত্ব পালন করেন নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
মানুষের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনের কথা বলতে গিয়ে আপনার উপরে জুলুম নির্যাতন আসবে। কোরআনের কথা বলতে গিয়ে এক শ্রেণীর মানুষ আপনার বিরোধিতায় নেমে যাবে। কোরআনের কথা বলতে গিয়ে এক শ্রেণীর মানুষ আপনাকে হত্যার পরিকল্পনা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষতি থেকে আপনার দায়িত্বটা নিয়ে নিলাম। আয়াত অবতীর্ণ হয়ে গেল। নবীজির কয়েকজন বডিগার্ড ছিলেন। নবীজি তাদেরকে ডেকে বললেন, তোমাদের দায়িত্ব শেষ, আজ থেকে আমার কোনো দায়িত্ব তোমাদের পালন করতে হবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার দায়িত্ব গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং গ্রহণ করেছেন। রসুলের দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে নবীর দায়িত্ব ছিল وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ। নবীজির পরবর্তী দায়িত্ব ছিল নবীজি মানুষের জন্য পবিত্র জিনিসগুলোকে হালাল করতেন, অপবিত্র জিনিসগুলোকে নবীজি তাদের জন্য নিষিদ্ধ করতেন। বলুন সুবহানাল্লাহ। যেমন অন্য নবীদের জন্য হারাম বস্তুগুলো অনেক হালাল ছিল, কিন্তু আমাদের জন্য সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যেরকম অন্যদের জন্য মেদ এবং চর্বি, পশুর চর্বি তাদের জন্য হারাম ছিল। চর্বি যেগুলো খাবার, এই চর্বি জাতীয় খাবারগুলো বনী ইসরাইলদের জন্য নিষিদ্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর জন্য, আমাদের জন্য এটাকে হালাল করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য নবীজি হারাম করে দিয়েছেন নোংরা কিছু জিনিস। নোংরা জিনিসগুলো আমাদের জন্য হারাম করে দিয়েছেন। সেগুলো কি? যেরকম রক্ত, কোনো পশুর রক্তগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, রক্ত নিষিদ্ধ করা হয়েছে, মদ নিষিদ্ধ করা হয়েছে, সুদ, ঘুষ, জুয়া এগুলোকে আমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। এই বিশ্ব নবীর সম্মানার্থে, এই বিশ্ব নবীর উম্মতের জন্য কঠিন কঠিন কিছু কাজ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কঠিন কঠিন কাজগুলো কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল, কারো কোনো কাপড়ে যদি নাপাকি লাগতো, এই কাপড় শুধু ধুলেই হতো না, এই কাপড়ের ওই নাপাকি অংশটা কেটে ফেলে দিতে হতো। আমার এই চাদরে যদি নাপাকি লাগতো, তাহলে শুধু ধুলেই হবে না, ওই অংশটাকে কেটে ফেলা হতো। কেউ যদি কোনো অঙ্গ দিয়ে খোদাদ্রোহী যদি কোনো কাজ করত, তাহলে তার শাস্তি ছিল তার সেই অঙ্গটা কেটে ফেলা হতো। হাত দিয়ে যদি চুরি করত, হাত কেটে ফেলা হতো। পা দিয়ে যদি কোনো কাউকে আঘাত করত, পা কেটে ফেলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এগুলো সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য এগুলো সহজ। কেউ যদি কাউকে হত্যা করে, অন্য নবীদের সময় তাকে হত্যা করা ফরজ ছিল, আমাদের জন্য হত্যা করা ফরজ বটে, কিন্তু নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা যদি এই হত্যাকারীকে যদি মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে ক্ষমা করে দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন এই নবীর সম্মানার্থে কঠিন কঠিন বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শরীয়তকে কঠিন করে দেন নাই, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি এই পৃথিবীতে পুরাপুরি যদি সফলতা যদি পেতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা শর্ত দান করেছেন। এক নম্বর শর্ত হলো ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু
واتبعوا النور الذي أنزل معه। আল্লাহ পাক বলেন রসুলের প্রতি প্রথম নাম্বার দায়িত্ব এবং কাজ হলো নবীজির প্রতি তোমাদের বিশ্বাস স্থাপন করা। বলুন সুবহানাল্লাহ। নবীকে নবী হিসাবে মেনে নেওয়া, তাকে রসুল হিসাবে মেনে নেওয়া, এটা হলো তোমাদের প্রথম নাম্বারের দায়িত্ব। আল্লাহর রসুলের প্রতি বিশ্বাসের ব্যাপারে কোনো ব্যক্তির যদি সামান্যতম যদি ঘাটতি থাকে, তার সমস্ত রকমের আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু নবীজিকে বিশ্বাস স্থাপন করলেই হবে না, নবীজি তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেটাকেও তোমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন সূরা হাসরের 7 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন, অর্থাৎ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু নিয়ে এসেছেন এটাকে তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবীজি তোমাদের জন্য যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এর নাম হলো নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়াজ্জারুহু, নবীজিকে সম্মান করো। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে মহব্বত করো, নবীজিকে সম্মান করো। সাহাবায়ে কেরাম কিভাবে সম্মান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের একটি আয়াতের শানে নজুল, হযরত রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। একদল কাফিরেরা তার পিছনে ধাওয়া করেছেন। হযরত রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ান, তার পিছনে পিছনে কাফিরেরাও দৌড়ায়। হযরত রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। তিনি কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, কাফেরেরা তোমরা আমার পেছনে দৌড়াও, আমার কাছে তরবারি রয়েছে, আমি যদি তোমাদের উপরে আক্রমণ করি তোমাদের একজনও জানি বাঁচতে পারবে না। সুতরাং আমার পিছনে না দৌড়াইয়া তোমাদের যদি টাকা পয়সা লাগে, ধন সম্পদ যদি লাগে, সব কিছু আমি মক্কা মুআজ্জামায় রেখে এসেছি, অমুক অমুক জায়গায় আমার সম্পদ রয়েছে, সব কিছু তোমরা নিতে পারো। আমি শুধু মদিনার দিকে দৌড়াই বিশ্ব নবীর ভালোবাসার কারণে। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীর নবীজির প্রতি এত আত্মমর্যাদা এবং ভালোবাসা ছিল, মক্কায় তিনি পৌঁছে আল্লাহর রসুলের কাছে ঘটনাটা বর্ণনা করলেন। ইয়া রাসূল আল্লাহ, একদল কাফিরের আমার পেছনে দৌড়াচ্ছিল, তাদেরকে আমি এই কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করে তার প্রশংসা করলেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনয়ন করেছে, এরপরে যারা নেকামল করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে সত্য সহকারে জানিয়ে এসেছেন, এইটার প্রতি তারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার যারা ঈমান এনেছে রসুলের প্রতি, এরপরে নেক আমল করেছে, এরপরে যে কোরআন নবীজি নিয়ে এসেছেন এটাকে হুবহু সত্য সহকারে এমনভাবে মানে যার প্রতিটি শব্দকে সে নিঃসন্দেহভাবে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য 2টা পুরস্কার। ওয়া কাফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর ওয়া আসলাহা বালাহুম, আর তার কর্মগুলোকে সংশোধন করে দিবেন। কর্ম সংশোধন 2 ভাবে হয়। 1 নম্বর কর্ম সংশোধন হলো ইহকালে এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ।
2 নাম্বার কর্ম সংশোধন হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশান্তিমূলক একটা অন্তর দান করবেন। কোনো ব্যক্তি ইবাদত করে যদি শান্তি পায়, কোনো ব্যক্তি জিকির আজগার করে যদি শান্তি পায়, কোনো ব্যক্তি যদি নামাজ কোরআন তেলাওয়াত করে করে যদি অন্তরে একটা প্রশান্তি লাভ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই প্রশান্তিমূলক আত্মা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তিটার যখন মৃত্যু হবে, মৃত্যু যখন এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই অন্তরটা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ডাক দিবে, হে প্রশান্তিমূলক আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে দাও এবং জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। বুঝাতে চাচ্ছিলাম, নবীজিকে সম্মান এবং মর্যাদা করা আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। নবীজির মর্যাদা এত বেশি, নবীজির দরবারে কেউ নবীজির গলার চাইতে কণ্ঠকে বড় করুক, উঁচু করুক, আল্লাহ রাব্বুল আলামিন সেইটাও চান না। বলুন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নবীর কণ্ঠস্বরের চাইতে যেন তোমাদের কণ্ঠস্বর কখনো উঁচু না হয়। নবীজির কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠস্বরটা যদি উঁচু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন তাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। নবীজি দুনিয়াতে নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নবীজির রওজা মোবারকের পার্শ্বে আয়াতে কারিমাটি এখনো লটকানো রয়েছে, লেখানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি জীবিত থাকতে নবীজির কণ্ঠস্বরের চাইতে মানুষের কণ্ঠস্বর যদি উঁচু হয়ে যায়, তা বেয়াদবি হয়ে যায়। শুধু বেয়াদবি নয়, নবীর সঙ্গে বেয়াদবি হলে তার নিজের আমলটাও বরবাদ হয়ে যায়। হাজী সাহেবদেরকে জানিয়ে দেওয়া হয় আয়াতে কারিমার মাধ্যম দিয়ে, হাজিরা, তোমরা নবীজির রওজা মোবারকের পার্শ্বে দাঁড়িয়েছ, হায়াতুন নবী রওজা মোবারকে জিন্দা অবস্থায় রয়েছেন। তুমি যদি নবীজিকে সালাম দাও, তোমার যদি শোনার কান থাকে, নবীজি সালামির জবাব দেয়, তুমি তা শুনতে পাও। বলুন সুবহানাল্লাহ। এমন উঁচু স্বরে হই হুল্লোড় করে কথা বলো না, যার দ্বারাতে নবীজি রওজা মোবারকে কষ্ট পায়। নবীজি যদি কষ্ট পায়, তোমার জিন্দেগির সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য প্রত্যেকটি জায়গায় নবীজিকে সম্মান মর্যাদা করা আমাদের দায়িত্ব। নবীকে ভালোবাসি। ঈদে মিলাদুন নবী আসছে, আমরা কতজন রেলি বের করব, কতজন ঈদ মিলাদুন নবী পালন করব। সেন্নে খাওয়া নিয়ে আমাদের আনন্দ উৎসবের শেষ নাই। কিন্তু নবীজি যেই দিন যে পৃথিবীতে কায়েমের জন্য রক্ত দিলেন, উহুদের প্রান্তরে দান দান মোবারক দিলেন, তার জন্য আমরা কত কি করলাম, কি করেছি। নিজের পা থেকে মাথা পর্যন্ত নবীজির কতটুকু সুন্নাত আমরা জিন্দগিতে পালন করতে পেরেছি, আমাদের ভাবার বিষয়। নবীজিকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু নবীজির সুন্নাত শরীরের ভিতরে সেট করতে আমাদের শরম লাগে, লজ্জা লাগে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ফিতনার সময় আমার উম্মতেরা যদি আমার একটা সুন্নাতের পায়রবি করে, মিআতা শাহিদ, আমার রসুলের সময় শহীদ হয়ে যাওয়া, গলা কাটা 100 শহীদের মর্তবা আল্লাহ তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির সময়ের 100 জিহাদের ময়দানে গলা কাটা শহীদ, বর্তমান সময়ে নবীজির একটা সুন্নাত পালন করা। কারণ বর্তমানে ফিতনার সময়
সুন্নত পালন করা বড় কঠিন, টুপি মাথায় দিয়ে চলাফেরা বড় কঠিন, দাড়ি নিয়ে চলাফেরা বড় কঠিন, জুব্বা পরিধান করা চলাফেরা বড় কঠিন, শরম লাগে, সমাজের অনেক মানুষ এটাকে সহ্য করতে পারে না। এজন্য নবীজি বলেছেন, আমার সময় 100 গলা কাটা শহীদের মর্তবা হবে, আমার উম্মতের ফিতনার সময় একটা সুন্নতের পায়রবি করা। বলুন সুবহানাল্লাহ। আসুন নবীজিকে আমরা যথাযথভাবে সম্মান করি, ওয়া নাসারহু, এবং নবীজি যে দিন নিয়ে এসেছেন এই দিনের ব্যাপারে আমরা তাকে সাহায্য করি। ওয়াত্তাবাউন নূর, নবীজি নূর নিয়ে এসেছেন, সেই নূরের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এই নূরের তোমরা অনুসরণ করো।